হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস, শর্ট প্রশ্নের ক্লাস, এমসিকিউ ক্লাস আমি তোমাদের সামনে তুলে ধরছি। বায়ুমণ্ডল অধ্যায় থেকে পার্ট 2 এমসিকিউ। এর আগে আমি কিন্তু বায়ুমণ্ডল অধ্যায় থেকে এমসিকিউ পার্ট 1 ক্লাস করিয়েছি। যারা দেখেছো দেখে নাও, বা দেখতে চাইলে দেখে নিতে পারো আরেকবার। তো এখন শুরু করছি দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ বায়ুমণ্ডল অধ্যায় থেকে এমসিকিউ পার্ট 2, অর্থাৎ দ্বিতীয় পর্ব। শুরু করছি ক্লাসটি। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস, ক্লাস 10, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল অধ্যায়ের এমসিকিউ পার্ট 2। ঠিক আছে, চলো কন্টিনিউ করি, ভিডিওটা পড়ি। পৃথিবীর গড় উষ্ণতার পরিমাণ, উত্তর হবে অপশান সি 15°C। আমি কিন্তু শুধু উত্তরগুলো পড়ছি, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন দেখো, বায়ুর তাপমাত্রা মাপার যন্ত্রের নাম, উত্তর হবে অপশান সি ব্যারোমিটার। 3 নম্বর প্রশ্ন, ফারেনহাইট স্কেলের হিমাঙ্ক, অপশান বি 32°F। 4 নম্বর প্রশ্ন, সেন্টিগ্রেড স্কেলের স্ফুটনাঙ্ক, অপশান সি হবে 100°C। 5 নম্বর প্রশ্ন দেখো, সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখার মাধ্যমে যুক্ত করা হয় তাকে বলে অপশান বি সমষ্ণ রেখা। তারপর দেখো, 23.5° থেকে 67.5° উত্তর অক্ষরেখার মধ্যবর্তী স্থানে যে তাপ বলয়ের অন্তর্গত তাকে বলে অপশান এ উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল। পরের প্রশ্ন দেখো, অক্ষরেখার মান বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যরশ্মির পতন কোণের মানের কিরূপ পরিবর্তন হয়, অপশান বি ক্রমশ কমে। 8 নম্বর প্রশ্ন, কোনো নির্দিষ্ট পরিমাণ উষ্ণতায় একটি নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের মোট পরিমাণকে বলে, অপশান এ নিরপেক্ষ। 9 নম্বর প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস হলো, অপশান বি জানুয়ারি। 10 নম্বর প্রশ্ন দেখো, উত্তর গোলার্ধের শীতলতম মাস হলো, অপশান বি জানুয়ারি। এটা কিন্তু দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস কিন্তু জানুয়ারি, আর উত্তর গোলার্ধের শীতলতম মাস কিন্তু অপশান বি জানুয়ারি। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণ যে গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় সেটি হলো অপশান এ CO2, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। 12 নম্বর প্রশ্ন, এল নিনোর সর্বাধিক প্রভাব পরিলক্ষিত হয়, অপশান এ হবে প্রশান্ত মহাসাগরে। 13 নম্বর প্রশ্ন, কোনটি এল নিনো অবস্থায় দেখা যায়, উত্তর হবে অপশান বি প্রশান্ত মহাসাগরের পূর্বে প্রবল বৃষ্টি, অপশান বি উত্তর। তারপর 14 নম্বর প্রশ্ন দেখো, অন্যতম গ্রিনহাউস গ্যাস মিথেনের প্রধান উৎস, অপশান ডি হবে ধান জমি। ঠিক আছে। পরে প্রশ্ন দেখো, নিম্নলিখিত ভারতের কোন শহরটিতে বার্ষিক উষ্ণতার প্রসার বেশি, উত্তর হবে অপশান এ দিল্লি। পরে প্রশ্ন দেখো, কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়, উত্তর হবে অপশান সি বিকিরণ। পরে প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন মৃত্তিকায় তাপ বিকিরণ সর্বাধিক, অপশান ডি হবে উত্তর বালি। তারপর প্রশ্ন দেখো, সূর্যের বহিঃপৃষ্ঠের গড় তাপমাত্রা কত, অপশান বি উত্তর 6000°C। 19 নম্বর প্রশ্ন, নিষ্ক্রিয় সৌরতাপ বলতে কাকে বোঝায়, উত্তর হবে পৃথিবীর অ্যালবেডোকে, অপশান সি হবে উত্তর। আচ্ছা, তারপর প্রশ্ন, পার্থিব বিকিরণের পরিমাণ কত, অপশান বি উত্তর 48%। তারপর প্রশ্ন, নিম্নলিখিত কোন অক্ষাংশ গড় তাপমাত্রা বেশি হবে, উত্তর হবে অপশান এ 10° উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন স্থানে বার্ষিক গড় উষ্ণতা কম হবে, উত্তর হবে অপশান ডি দার্জিলিংয়ে। 23 নম্বর প্রশ্ন, কোন অক্ষরেখা সারা বছর গড় লম্ব সূর্যরশ্মি সর্বাধিক, উত্তর হবে অপশান এ 0°। 24 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর চিরবসন্তের শহর কাকে বলে, উত্তর হবে অপশান সি কুইটোকে। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। ঠিক আছে, লাইক করো আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। এবার আসি আমরা পরের প্রশ্নে। দেখো, পরের প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন অঞ্চলে বার্ষিক গড় উষ্ণতার প্রসার সবচেয়ে কম, উত্তর হবে অপশান বি উপকূল অঞ্চলে। 26 নম্বর প্রশ্ন, কোন অবস্থায় প্রশান্ত মহাসাগরের পূর্বে উচ্চচাপ এবং পশ্চিমে নিম্নচাপ বিরাজ করে, উত্তর হবে অপশান বি লা নিনা, অপশান বি লা নিনা। তারপর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন মাটির তাপ বিকিরণ ক্ষমতা তুলনামূলক বেশি, উত্তর হবে অপশান সি ল্যাটেরাইট। পরের প্রশ্ন দেখো, উপকূল সমভাবাপন্ন হওয়ার কারণ, অপশান ডি সমুদ্রবায়ু ও স্থলবায়ুর প্রভাব। 29 নম্বর প্রশ্ন দেখো, কোন বায়ু বসন্তকালে উত্তর আমেরিকার প্রেরি অঞ্চলের উষ্ণতাকে হঠাৎ বাড়িয়ে দেয়, উত্তর হবে অপশান এ চিনুক। 30 নম্বর প্রশ্ন, কোন তাপমণ্ডলে সারা বছর গড় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, উত্তর হবে অপশান ডি হিমমণ্ডল। 31 নম্বর প্রশ্ন দেখো, কোনটি সমষ্ণরেখার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কোনটি সমষ্ণরেখার ক্ষেত্রে প্রযোজ্য নয়, অপশান ডি হবে উত্তর স্থলভাগের সমষ্ণরেখা একে অপরকে ছেদ করে। 32 নম্বর প্রশ্ন, কোনটি গ্রিনহাউস এর অন্তর্গত নয়, উত্তর হবে অক্সিজেন, অপশান এ উত্তর। পরের প্রশ্ন দেখো, সর্বনিম্ন উষ্ণতা রেকর্ড কোন সময় হয়, কোন সময়, উত্তর হবে অপশান ডি সর্বনিম্ন উষ্ণতা রেকর্ড হয় কোন সময়, উত্তর হবে ভোরবেলা, অপশান ডি। 34 নম্বর প্রশ্ন, দিনের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতা যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায়, অপশান এ হবে উত্তর দৈনিক গড় উষ্ণতা, দৈনিক গড় উষ্ণতা, অপশান এ উত্তর। এরপরে প্রশ্ন দেখো, প্রশান্ত মহাসাগরের জলবায়ুগত কোন অবস্থায় ভারতে খরা দেখা যায়, উত্তর হবে অপশান সি এল নিনো।
36 নম্বর প্রশ্ন দেখো, বিকিরণ পদ্ধতি সর্বাধিক কার্যকর হয় কোন সময়? উত্তর হবে অপশান বি, দুপুর দুটোই। তারপরে প্রশ্ন দেখো, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায়, অপশান সি হবে উত্তর 34%। এবং শেষ প্রশ্ন এখনকার পর্বের, মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঝড় টর্নেডো এই নামে ডাকা হয়, উত্তর হবে টুইস্টার। তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এখন যে ক্লাসটি করালাম সেটা হলো দ্বিতীয় অধ্যায় ভূগোলের বায়ুমণ্ডল অধ্যায়ের দ্বিতীয় পর্বের এমসিকিউ পার্ট, ঠিক আছে? তো তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর একটু বেশি করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।